মধ্যে যেগুলো কলুষিত আমাদের পাপাচারে কিছু রিপু আছে, তারা ধ্বংস হয়ে যাবে পরিবার। তাই বলছে নাম অগ্নি, নাম রূপ অগ্নি, যিনি একবার ধারণ করবে তার মধ্যে থেকে পাপ তাপ সমস্ত কিছু উড়ে যাবে। তাই ভগবান রাম তিনি 4 অংশে আসলেন। কেন? ছোট ভাই থাকবে, বড় দাদা থাকবে, ছোট জন থাকবে, তাদের মধ্যে কিভাবে শ্রদ্ধা করতে হবে, ছোট জনদের প্রতি কিরকম স্নেহ করতে হবে, সেই সমস্ত শিক্ষা রাম ভগবান দিয়ে দিয়েছে। সত্যিকার যদি রামায়ণ সম্বন্ধে আমাদের যারা বয়স্ক মারা তারা সবাই জানে, কিন্তু রাম কথা আমরা ছোটবেলায় এই যে এখন ভাগবত বা রামায়ণ শিক্ষা নিচ্ছি, কিন্তু এগুলো আমাদের ঠাকুমা ঘুমাত পাড়াতে পাড়াতে এই সমস্ত বলেছে, এখন শাস্ত্রে দেখছি হয়েছিল। হ্যাঁ কিনা আমার বলুন? হ্যাঁ, ঠাকুমারাই আমাদের শিখিয়ে ফেলেছে মহাভারতের কথা, রামায়ণের কথা, তাই না? এখনকার দিনে কি, এখনকার দিন অন্যরকম হয়ে গেছে। স্বামীর সাথে নাতি পুতিয়া থাকতে পারে না, বৃদ্ধ হয়েছে তো টাকা যাবে না, হয়ে যাবে একটু বিপরীত হয়ে না, কল্পনায় দিতে যাবে। আবার কারো মনে কষ্ট লাগতে পারে, কষ্ট নিয়ে না মাগো, শাস্ত্রের কথা বলছি, আমার কথা নয় না। এই জগৎটা আমার নয়, বিশ্ব ব্রহ্মাণ্ডের অধিপতি যিনি ভগবান রাম, ভগবান কৃষ্ণ, একলাই কৃষ্ণ আর সম্পৃক্ত, একমাত্র কৃষ্ণই ভগবান। কৃষ্ণস্তু ভগবান, ভগবান একমাত্র কৃষ্ণ। নারায়ণ বিষ্ণু একই তিনি, তার বিভিন্ন নাম, বিভিন্ন নামে বিভিন্ন ক্রিয়া দিয়েছে। কৃষ্ণ কোনো কাজ করেন না, কোনো কাজ করবেন না, তিনি গান করবো না, দেবতাকে দিয়ে করায়, গান করবো করবে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। মানে এরা চলে যাক, তারপরে তিনি এক, তিনি হয়ে গেলেন 3। কিভাবে হলেন? ব্রহ্মা, বিষ্ণু, মহেশ, এই 3-এ 1, আবার 1-এ 3। হ্যাঁ, এবার ওই 3 জনের কর্মটা দেখুন। ব্রহ্মার কাজ হচ্ছে মা সৃষ্টি, ভগবানকে ধ্যান করে সহস্র হাজার বছর সাধন ধ্যান করেছেন, তপ করেছেন, জপ করেছেন। তারপর ভগবান শ্রীহরি, ভগবান শ্রীকৃষ্ণ কৃপা করলেন, যাও পিতামহ ব্রহ্মা, তুমি আমার প্রথম পুত্র। ব্রহ্মা হচ্ছে সৃষ্টির প্রথম পুত্র, হচ্ছে ব্রহ্মা। কেন? ভগবান নারায়ণের নাভি কমল থেকে পদ্ম হয়েছে, সে পদ্মের উপর ভগবান যে পিতামহ ব্রহ্মার সৃষ্টি, তাহলে প্রথম পুত্রকে ব্রহ্মা। ভগবান নিজে বিষ্ণু রূপ ধারণ করলেন, আবার সে মহাদেব ভোলানাথ শঙ্কর সৃষ্টি হলেন, তার নাম রুদ্র। যখন রুদ্র সৃষ্টি হয়েছিল ভগবানের আত্মা থেকে, ব্রহ্মার দৃষ্টিশক্তির মাঝখানে দেখেন একটা শিশু কাঁদছে, খুব কাঁদছে, রোদন করছে। কাঁদছে মানে রোদন করা, রোদন করছে বলে তার নাম ছিল রুদ্র। কথা বুঝে গেল? তার নামেই রুদ্র। যে যা হোক, তাহলে 3 জনের 3 কাজ দেখুন। কি কি? ব্রহ্মার সৃষ্টি করছে, বিষ্ণু সৃষ্টি করলে হবে না, আপনার ঘরে শিশু সন্তান আসবে, তাদের লালন পালন করবেন তবে তো। লালন পালন করার জন্য তোমাকে বিষ্ণু রূপে সেখানে দায়িত্ব দিয়ে, তুমি লালন পালন করো, বিষ্ণু তুমি লালন পালন করো। এবার জীব আসলে তো হবে না, শুধু জীব আসতে লাগবে, যাবে না, যেতে হবে। এই যেমন আমার পিতাশ্রী গেল, চলে যাচ্ছে, যেতে হবে, জন্মেছি ভাবে, যেতে একদিন হবেই হবে, এটা কেউ রোধ করতে পারবে না। কি বলো গোসাই? হ্যাঁ কিরা, যেতে হবে তো। তার জন্য কি করতে হবে? বলছে সংসারে থাকো, কোনো দুঃখ নেই, হাতে কাজ করো, মুখে নাম করো,